আজকে রাতে বন্ধুকে পুরো এনজয় করা লাগবো। হ শাহিদ, দেরি হয়েছে, আমার মেলা দিনকার স্বপ্ন পূরণ হবে। কেরা ফোন করে? হ্যালো হ্যালো ভাই, ভিডিওগুলো পেতে গেছে। হ্যাঁ আইতেছি। ওই 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 ফার্স্ট কিন্তু আমি যাবো। আর আমরা আমরা আঙ্গুল চুষুম। আমি যাবো। আমি আমি এই সাইল দেব আগে। ওগো না ওগো না। গ্যাসের নে কি হইতাছে? দেখে তো একবার মাথা মতো নষ্ট। বাবা বাবা, এত ডাস কা? দেশ না, আমি নিউজ দেখতাইছি। দেশে কি হইতাছে এর কি খবর রাখস? এ নি তুইও হুন। হয়তো স্বপ্ন ছিল ডাক্তার হয়ে কাজ করবেন মানুষের জীবন বাঁচাতে, কিন্তু তার আগেই ধর্ষণের পর হলেন খুন। যার এমন মর্মান্তিক মৃত্যুতে হৃদয় কাঁপছে খোদ নেটিজেনদেরও। হ্যালো হ্যালো হ্যাঁ সাহিল, ক। কালকের কামটা কল করাটা একদমই ঠিক হয় না রে। তোরে কামটা খুবই খারাপ হয়েছে, আমিও কথাটা ভাবছি। আমি কি জানতাম এত ভাইরাল হবো? আমার তো ডরে শরীর কাঁপতাছে। হবো দেখি র। লাইফে কি ভুলটা যে করলাম না। ঠিক কিরে সাহিল, কেরে আন্তর বিছনার মধ্যে বই রইছ? কলেজে যাবি না? কয়টা বাজে? না বাবা, আজকে যাম না, আমার ভালো লাগতেছে না। কে কি হয়েছে? শরীর খারাপ? জ্বর আছে নাকি? এমনি যাম না আজকে। ঠিক আছে তাহলে বাইতে থাকিস, আমি অল্প বাজার থেকে আসি। হ বাবা যাও। কেরে তুই না হে অবস্থায় রেছ? তোর ওই ছেড়া কি? বাবা আমারে বাঁচাও, সকালে যে নিউজ দেখলাম ওই কামে আমি জড়িত আছি। বাবা আমারে বাঁচাও, আমি বুঝতেছি না কি করুম, তুমি কিছু একটা করো বাবা।
আর না হলে আমার মায়ের আল্লাহ বিষয়টা আমি দেখতেছি না হ্যালো, তোরা চিন্তা করিস না, বাবা পুলিশের কাছে গেছে, আঙ্গ কিছু হবো না। ওকে স্যার, ঠিক আছে স্যার, আমি সব হ্যান্ডেল করে নিব। ইয়েস স্যার, ইয়েস স্যার। মে আই কাম ইন স্যার? আরে শরৎ ভাই, আয় না, বস বস। তা কি মনে করে এলেন? একটা জরুরি কথা নিয়ে এলাম স্যার। তা বাইর থেকে নিয়ে গেলেন, থানায় এত যাইতেন, এত আমডামডা করতেছেন কে? কি অসুবিধা হয়েছে নাকি? কোন মানে স্যার, কি মানে মনে করতেছেন? আমার তো সময় কম, ডিউটি আছে। এক মিনিট। হ্যালো, আমি দেখতেছি কেসটা কি করা যায়। আরে এটা আমার কাছে ধামালি নেই, যা করা লাগে আমি করতেছি। মেলা কাম শরৎ ভাই, মেলা কাম, উপর থেকে প্রচুর চাপ দিচ্ছে। চাইরো মেয়েরা কি ঘটনা কোনা হইতাছে নিউজে দেখতেছেন তো না? এই যাওয়ার রাত্রে মেডিকেলের রাস্তায় কত বড় একটা ঘটনা হয়ে গেল। মানুষ যত নিকৃষ্ট হতে পারে ভাই। স্যার আমি এই কেসটার বিষয়ে কথা কইবেন নিয়ে গেছি। মানে কোন কেস? স্যার আমার পোলা স্যার। আন্ডার পোলা মানে? স্যার এই রেপটা আমার পোলাই করছে। হ্যাঁ, অন্য কারো 3 বন্ধু আছে স্যার, আমার পোলারে বাঁচান স্যার। এটা কি? এনে 20 লাখ টাকা আছে স্যার, এটা আপনার জন্য নেন স্যার। 20 লাখ? সব পুলিশ টাকাটা কেনা না জানা মশাই, মা বোন আমারও বেঁচতে আছে। এই 20 লাখ টাকার জন্য সরকারের দেওয়া পোশাক আর আমার ইজ্জত, এই দুইটারে আমি অপমান করাম না। এই নেন আপনার টেহা, আর আপনি শোনাচ্ছেন পুলা কোনে। স্যার স্যার ওট 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 ওট, স্যার স্যার চুপ, একদম চুপ। তোর পুলা কোনে? এই লম্পট, তোর বাকি বন্ধু বলে কোনে? আয় দোষ নাই স্যার, আয় নো থানায় নো। স্যার স্যার আমার পোলাটা ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। চুপ। ওই সাইলের বাপের মেলা টে আছে, পরে ওর বাপে বাঁচি আরবো, আঙ্গু কেরা বাঁচবে, আঙ্গু তো বলেই থাকো নাকো, বুঝছে না কথাটা? ওই তাহলে এক কাম করি, আজকে সন্ধ্যা গেলা 3 জনে 3 ফেলে জায়গা, তাই কেউ ধরা হারবো না। হ্যাঁ ঠিকই কইছে, বলে কিন্তু ব্যক্তি তো ফাইসা যামগা। স্যার স্যার, একজনটা দৌড়ছি আর 3 জনে জাস্ট ধরমু। আমরা ব্যাকটেরিতে মানে প্ল্যান করছি নরমাল ড্রেসে যাবো। খুব শীঘ্রই ব্যাকটেরিয়া জেলে দেখবেন। ইয়েস স্যার, ইয়েস স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। তাড়াতাড়ি কর। ওই জন থাকে স্যার, ওরা ওই অনেক কেন? কোরাইনে হে কোন না স্যার আর একটা জায়গা আছে পুরা এনাসে ও জোড়া স্যার, এই যে হ্যান্ডস আপ। ব্যাকটে সারেন্ডার কর। আমার কোনো দোষ নাই স্যার, আমার কোনো দোষ নাই স্যার। স্যার স্যার সব দোষ সাইলের, আঙ্গু কোনো দোষ নাই স্যার, আঙ্গু মাফ করে দেন, আঙ্গু ছেড়ে দেন স্যার। স্যার স্যার আঙ্গু ছেড়ে দেন। তোকে জন্য আজকে মা বোন রাস্তায় বেরিয়ে না, আপনারা কষ্ট কোন দোষ নাই। ধরো ধরো ধরো। मुजरिम कितना भी शातिर और चालाक क्यों ना हो, जब सच्चाई सामने आते हैं तब उसे झुकना ही पड़ता है। স্যার স্যার আঙ্গু বলেছে স্যার। স্যার স্যার আমরা এমন কাম জীবনে করব না। স্যার সারে দেন আঙ্গো, স্যার সারে দেন। স্যার একটা বারের জন্য আঙ্গু সুযোগ দেন স্যার। তোরা 4 জনে যে গণনা করছা, ওই গণনা যদি তোকে মা বোনের হাতে হয়, তাহলে কি তোরা ক্ষমা করবি? না তোর কি একবার বুক কাঁপলো না? তোরা এত নিকৃষ্ট যে তোকে জন্য মা বোন রাস্তায় বেড়াতে ভয় পায়। তুই কোস আমাকে ছেড়ে দাও, তোকে বাইসে থাকার কোনো অধিকার নাই।
এনে হলো সমাজের আবর্জনা, এনে সাফা করে রাখাই উত্তম। তো যাই হোক বন্ধুরা, যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওর লগে বাস্তবের লগে কোনো মিল নাই। এই ভিডিওটা একটা সম্পূর্ণ কাল্পনিক ভিডিও, কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ততে বহুত ধরনের ধর্ষণ কাণ্ড সংঘটিত হয়েছে, যার জন্য আমরা আইনের কাছে এটাই আবদার জানাই যে আইনে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিক। আর বিগত সময়ে যে পর্যন্ত আমাদের দেশ জিন্দা আছে, যাতে এই ধরনের কোনো ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আইন আরো একটু কঠোর হবে বলে আমরা দাবি জানাই। আর এই পর্যন্ত যেটি ঘটনা ঘটে গেছে তার আমরা উচিত বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।